শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের তাকে মেরে ফেলা হলো কেন কেন শাহাদাত বরণ করেছিলেন সেই বিষয়টাও কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি, অনুসন্ধান করিনি। এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার। আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারে ছিলেন, তারপর কেন করেননি? নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের কিছু পড়বেই, যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে। কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো, সেইখান থেকে তো আনুষ্ঠানিকভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই কাজ, এবং আমলারাই এই ধ্বংসটা এবং সেটা আমলারাই করেছে। এটাই আমলারা করবে, এটা তো নেচার। বুদ্ধিজীবীরা তো বেরিয়ে আসে না, কিছু মনে করবেন না। আমরা বহু চেষ্টা করেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীরা তো এখন আপনার একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান, তারা একটা বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলে তো তারা, অথবা একটা আপনার একটা পত্রিকার মালিকও হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান, নিজের পক্ষে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান। এটা প্রায় হচ্ছে না আজকাল। তো সেই জন্য বুদ্ধিজীবীদেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। তো এটা রাষ্ট্র বলতে পারেন না, এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। তাদের যা ইচ্ছা তারা তাই করবেন, সেইভাবে তারা করে যাচ্ছেন। কারণটা কি হয়েছে, যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল, তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। যে কথাটা মামুল ভাই বলার চেষ্টা করেছেন, যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে, হয়তো বহু আগে থেকেই চলছে। কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো, সেইখান থেকে তো আনুষ্ঠানিকভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই কাজ, এবং আমলারাই এই ধ্বংসটা এবং সেটা আমলারাই করেছে। এটাই আমলারা করবে, এটা তো নেচার। আমলারা তো আপনার মতো কয়েকজন এক্সেপশন আমরা ছাড়া সহজে আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে, কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ। আমি বহু আগে একটা ইংরেজি সিরিয়াল ছবি দেখেছিলাম, আপনার ইয়েস মিনিস্টার, আপনার মনে থাকতে পারে। তো ওইখানে ওই একই অবস্থা ছিল। ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশে, সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করে। আমরা বহুভাবে চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত 53 বছর চলে গেল, আমরা কিছু করতে পারিনি। এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস, দুঃখের মাস। এই জন্যই আমি মনে করি যে এই মাসে 30 তারিখে 43 বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাত হয়েছিল। কেন শাহাদাত বরণ করেছিলেন, তাকে মেরে ফেলা হলো কেন, সেই বিষয়টাও কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি, অনুসন্ধান করিনি। এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার। আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারে ছিলেন, তারপর কেন করেননি? নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের কিছু পড়বেই। কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন, একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি দেখাতে পেরেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন। আজকের রেমিটেন্স, আজকের আপনার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে আমরা আয় করছি, কৃষিতে যে বিপ্লব হয়েছে, সবকিছুর মূলে ছিল কিন্তু শহীদ জিয়াউর রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া। তারই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগোতে পেরেছি সেভাবে এগোতে পারছি। আমি সুলেমান চৌধুরী সাহেবকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে সেই সময়টা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখেছি এখানে অনেকগুলো কথার বর্ণনা আছে এবং আমি তাকে ধন্যবাদ জানাবো। তিনি কয়েকটা কথা অত্যন্ত সত্যভাবে সামনে নিয়ে এসছেন, যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, সেই আমাদের তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন, তারপরে তুলনাশের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই সময় তাকে প্রোটেকশন দিয়েছেন এবং তার প্রতি যেন কোনো অন্যায় না হয় সে ব্যবস্থা তিনি রাখার চেষ্টা করেছেন। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, মান্না বলেছে যে তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এবি পার্টি নয়, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শুধু মান্না সাহেব নন, সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। প্রফেসর দিলারা চৌধুরী বলছিলেন যে বুদ্ধিজীবীরা তো বেরিয়ে আসে না, কিছু মনে করবেন না। আমরা বহু চেষ্টা করেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীরা তো এখন আপনার একটু
দয়া দাক্ষিণ্য পেলে এই হয়ে যান, তারা একটা বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলে তো তারা, অথবা একটা আপনার একটা পত্রিকার মালিকও হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান, নিজের পক্ষে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান। এটা প্রায় হচ্ছে না আজকাল। তো সেই জন্য বুদ্ধিজীবীদেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। তো এই কথা বলেন ভালো। আসলে আমাদের এই যে যারা আমরা রাজনীতি করছি, মান্না বলেন, আমি সরাসরি ভাবে এখন এবি চৌধুরী, সোলামান চৌধুরী সাহেব করছেন, মঞ্জু সাহেব করছেন, আমাদের কিন্তু স্টেক কম না। আমরা সেগুলোকে জয় করি, কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও আসুন, সবাই আসুন, দেশটাকে আমরা বাঁচাই। সবাই আসুন, যে দেশটা আমরা আমাদের স্বাধীনতার জন্য তৈরি করেছিলাম, সেই দেশটাকে আমরা রক্ষা করি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আয়োজকদেরকে। আমাকে এখানে আপনারা ডেকে নিয়ে এসে আমাকে একটা সুযোগ দিয়েছেন।